হ্যালো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আজকে 2026-এর আমার জন্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিন। তো প্রমিস করেছি বলে কিছু একটা তো বলতে লাগবে, না বলে তো চলবে না। 27-এ যদি রিভিউ হয় তাহলে 2026-এ তো কথোপকথন চলা চাই। তার জন্য সেকেন্ড ডে ডিসকাশন বলতে কিছু নাই, ডিসকাশন বলে কোনো বিষয় হয়ই না। কিন্তু ছোটবেলা আমরা যখন স্কুল লেভেলে পড়তাম তখন একটা জিনিস ছিল, হয়তো যে শুয়ে থাকে তার ভাগ্যও শুইয়া থাকে, যে শুইয়া থাকে তার ভাগ্যও শুইয়া থাকে। তখন হয়তো লিখার জন্য লিখতাম, তাৎপর্যটা বুঝতে পারতাম না। তো আজকের দিনে যখন জীবনটাকে পর্যালোচনা করি তখন বুঝতে পারি ভাগ্য বলতে কোনো জিনিস নাই, হয়তোবা আছে, ভাগ্য ছাড়া তো আর কিচ্ছু হয় না। কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা ভাগ্য একটা জড় বস্তুর মতোই, ওকে জাগাতে হয়, জাগিয়ে রাখতে হয়, চালিয়ে নিতে যায়। হয়তোবা ভাগ্য ডিমান্ড করে যে আমাকে বয়ে নিয়ে যেতে পারবে তো, বারবার সে প্রশ্ন আসে। যারা শক্তিশালী, বলবান, যারা পারে তারাই সাকসেসফুল হয়, বাকিরা কিন্তু হারিয়ে যায়। তার জন্য জীবনে যদি সাকসেসফুল কেউ বা হতে চায়, তার জন্য একটাই জিনিসের মূল মন্ত্র, নিরন্তর পরিশ্রম করতে হবে। সেটা কেউ যদি বসে ভাবে সকালবেলা ঘুম থেকে উঠবো আমার জ্যাকপট লেগে যাবে, তো সেটা সম্ভব না। কিন্তু তো ছোট্ট একটা ডিসকাশন আমি আমার জীবনের সাথে যদি মিলাই, তো নাও আই এম এট 50 ইয়ার্স ওল্ড। তো আমি 43 ইয়ার্সে যে জিনিসটা অ্যাচিভ করেছি, নিজে থেকে পর্যালোচনা করে দেখলাম আমার কোনো একটা জিনিস অ্যাচিভ করতে 43 বছর সময় লেগেছে। তখন যখন স্কুলে পড়তাম, রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এতটুকু বুঝতে পারতাম না। কিন্তু আমার জীবনের যখন 43 বছর আমি খরচ করেছি আর আজকে যে জায়গাতে এসেছি, সেটা আমি ঠিক উপলব্ধি করতে পারছি। তো ভাগ্য জড়বস্তু ঠিক না, সুপ্ত বললে বেশ ভালো হয়। সুপ্ত সুপ্ত শব্দটা মানায়, কিন্তু আছে, সেটা মানতে লাগবে, না হলে কনফিডেন্সটা কোথা থেকে আসে। চলো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করব। যদি কারো কোনো মন্তব্য থাকে করতে পারো, কিন্তু এটা নিতান্তই একটা আলোচনার বিষয়,